দুদিন হাতে ছুটি পেলে সব বাঙালিরই মন করে কংক্রিটের বেড়াজাল থেকে পালিয়ে সবুজ প্রকৃতির মাঝে একটু ফ্রেশ অক্সিজেন নিয়ে আসতে। আর সেই জায়গায় যদি একসাথে পেয়ে যায় পাহাড়, ড্যাম, লেক, মন্দির, আবার তার সঙ্গে ইতিহাসের রোমাঞ্চ, তাহলে তো কেল্লা ফতে। কলকাতা থেকে মাত্র 200 কিলোমিটার দূরে হাতের কাছেই রয়েছে সেরমই এক জায়গা, যার সন্ধান দেব আজকের ভিডিওতে। থাকবে সব তথ্য, কি করে এখানে আসবেন, কোথায় থাকবেন, কি কি খাবেন, কি কি ঘুরবেন, আর তার সঙ্গে পকেট কতটা ফাঁক হবে তার একটা মোটামুটি আন্দাজ। চলুন তবে শুরু করি, সবাই মিলে একটু ঘুরে আসি পুরুলিয়ার গড় সার্কিট। পুরুলিয়া গড় সার্কিট ঘুরতে হলে আপনি রেল বা সড়ক দুভাবেই এই ট্রিপ করতে পারেন। রেল পথে আসতে হলে আসতে হবে আদ্রা বা আসানসোল স্টেশন। হাওড়া থেকে আসানসোল আসার অনেক ট্রেন আছে, তবে সবচেয়ে সুবিধাজনক আপনি যদি আসেন সকাল 6:05 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস বা 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। এই দুটো ট্রেনে আসলে আপনি সকাল 8:30 থেকে 9টার মধ্যে পৌঁছে যাবেন আসানসোল জাংশন। আসানসোল থেকে পুরুলিয়ার গড়পঞ্চকোট বা বরন্তির দূরত্ব 20 থেকে 25 কিলোমিটার। আদ্রা থেকে পুরুলিয়ার গড় সার্কিট আরও কাছে, মাত্র 10 থেকে 15 কিলোমিটার। হাওড়া থেকে আদ্রা আসার সবচেয়ে ভালো ট্রেন হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যা রাত 12:05 হাওড়া থেকে ছেড়ে আসানসোল পৌঁছাবে সকাল 5:25। আসানসোল বা আদ্রা থেকে আপনি গাড়ি রিজার্ভ করে বা আপনার রিসর্ট থেকে বুক করে রাখা গাড়িতে চলে আসতে পারেন পুরুলিয়ায়। আর সড়ক পথে আসতে চাইলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আসানসোল বোরাকর রোড ধরে সোজা পৌঁছে যান পুরুলিয়ার গড় সার্কিট। স্ক্রিনে ম্যাপ দিয়ে দিলাম। কলকাতা থেকে পুরুলিয়ার বরন্তির দূরত্ব এই মোটামুটি 200 কিলোমিটার। গড় সার্কিট ঘুরতে হলে আমাদের এক্সপিরিয়েন্সে থাকার সবচেয়ে ভালো জায়গা বরন্তি। এইখানে বরন্তি লেক আর মুরাডি পাহাড়ের কে ঘিরে তৈরি হয়েছে সব অসাধারণ সুন্দর রিসর্ট, যেখান থেকে বরন্তি লেকের অপরূপ ভিউ পাওয়া যায়। আপনাদের জন্য রইল তার কয়েকটা সন্ধান। প্রথমেই উল্লেখযোগ্য আমরা যেখানে ছিলাম, মানে বরন্তি ভিলেজ রিসর্ট। একদম বরন্তি লেকের পাশে এই অসাধারণ রিসর্টটি আমাদের কাছে থাকার সেরা জায়গা মনে হয়েছিল। তার ডিটেল ভিডিও আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। এছাড়াও রয়েছে বরন্তি লেকের পাশে অ্যালিওর দে বরন্তি বা মুরাডি পাহাড়ের কোলে সলিটারি ভ্যালি রিসর্ট, রইল তাদেরও কিছু ঝলক। এইটাও একটা খুব ওয়েল নোন রিসর্ট, অ্যালিওর দে বরন্তি। এটাও একদম বরন্তির লেকের পাশেই, এটাও খুব ভালো আর একটা রিসর্ট। তো বরন্তি আসলে এখানে আশেপাশে কিন্তু প্রচুর রিসর্ট আছে, যেটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি, দেখে শুনে আপনারা বুক করে আসতে পারেন। এখানে আরেকটা রিসর্ট দেখতে পেলাম আমরা, সলিটারি ভ্যালি রিসর্ট। বাহ, এটা সুন্দর দেখতে রিসর্টটা, বেশ ভালো। একদম এটা মুরাডি পাহাড়ের সামনে, বেশ সুন্দর। পুরুলিয়ার গড় সার্কিট দেখার জায়গাগুলির মধ্যে প্রধান হচ্ছে বরন্তি লেক, মুরাডি পাহাড়, জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট ধ্বংসস্তূপ, গড়পঞ্চকোট রাস মন্দির, পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যাম ও কল্যাণেশ্বরী মন্দির। তার সঙ্গে সময় থাকলে ঘুরে দেখে নিতে পারেন বিহারীনাথ পাহাড় আর বিহারীনাথ মন্দির। চলুন আমরা কিভাবে ঘুরেছিলাম এবার সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথম দিনই আসানসোলে নেমে রিসর্ট থেকে পাঠানো গাড়িতে আগে দেখতে গেলাম যাওয়ার পথেই পড়ে বাঁকুড়া ডিস্ট্রিক্টের ফেমাস বিহারীনাথ মন্দির। আপনারা যেদিন আসানসোল থেকে বরন্তি বা গড়পঞ্চকোট আসছেন সেই দিনই কভার করে নিতে পারেন 3টি স্পট: বিহারীনাথ পাহাড়, বিহারীনাথ মন্দির আর যদি পারেন শুশুনিয়া পাহাড়। আমরা বিহারীনাথ পাহাড় ও মন্দির দেখে
সেদিন পৌঁছলাম আমাদের রিসর্টে, আর তারপর বিকেলে একটা টোটো ভাড়া করে গেলাম বরন্তী লেকের ধারে। ঘুরে দেখলাম মুরাডি পাহাড়, দেখলাম চোখের সামনে খেজুর গুড় তৈরি হতে, আর এনজয় করলাম বরন্তী লেকের সানসেট। আই বাটনে ডে 1 সাইট সিইং এর ডিটেইল ভিডিওর লিংক রইল, চাইলে দেখে নিতে পারেন। আমরা নামলাম এখন সানসেট পয়েন্টে, এদিকে মুরাডি পাহাড়, এই পুরো বরন্তী লেক। আর আজকে প্রচন্ড মিস্ট, প্রচন্ড কিছু দেখা পাওয়ার আশাই নেই, কিন্তু তাও সূর্যি মামা একটু হলে উকি দিয়েছেন অস্ত যাওয়ার আগে। ওই দিকে দেখা যাচ্ছে লাল গনগনে সূর্য। বরন্তী ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে প্রথমেই গেলাম দেখতে হীরক রাজার দেশ জয়চণ্ডী পাহাড়। সেখানে 580 সিঁড়ি বেয়ে উপরে উঠে দর্শন করলাম জয়চণ্ডী মায়ের মন্দির। জয়চণ্ডী পাহাড় দেখে তারপর গেলাম আমরা গড়পঞ্চকোট। ঘুরে দেখলাম রাসমঞ্চ ও গড়পঞ্চকোটের ধ্বংসস্তূপ। এর ভেতর দিয়ে রাস্তা চলে গেছে গড়পঞ্চকোট পাহাড়ের উদ্দেশ্যে। যারা পাহাড়ে উঠতে ভালোবাসেন বা ট্রেকিং করতে ভালোবাসেন তারা কিন্তু এই দিক দিয়ে যেতে পারেন গড়পঞ্চকোট পাহাড়ের উপর। যে গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম সেন্টার, এখানে এলো প্রচুর লোকে যারা গড়পঞ্চকোট এরিয়ায় থাকতে চায় তারা কিন্তু এখানে এসে থাকতে। এটা নতুন হয়েছে না, এটা 2টা, আর আগে আছে 1। অসাধারণ রিসর্টটা। দেখতে দেখতে আমি হনুমান দেখেছি, দেখুন সোজা জুম করে দেখাচ্ছি। ওই যে দৌড়াচ্ছে, দৌড়ে চলে গেল জঙ্গলের ভেতর। গড়পঞ্চকোটেই লাঞ্চ সেরে এবার এগিয়ে চললাম পাঞ্চেত ড্যাম দেখতে। অপূর্ব পাঞ্চেত ড্যামে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আবার মাইথনের উদ্দেশ্যে, কারণ আমাদের মূল লক্ষ্য মাইথনে স্পিড বোটিং। মাইথন পৌঁছেই প্রথমেই দৌড়ালাম স্পিড বোটিং করতে, কারণ বিকেল 5টার মধ্যে বোটিং বন্ধ হয়ে যায়। মাইথনে দামোদর নদীর ওপর স্পিড বোটিং এ ছিল অনবদ্য অভিজ্ঞতা। উঠে গেছি আমাদের স্পিড বোটে, এবার রাউন্ডে বেরোবো, দেখি কিরকম এক্সপিরিয়েন্স হয়। আপনারাও দেখুন আর ডিসাইড করুন, এটা কিন্তু মাস্ট করা। মাইথনে দামোদর নদীর ওপর অসাধারণ একটা সানসেট এনজয় করেছিলাম সেদিন আমরা, আর তার সাথে স্পিড বোটিং এর অভিজ্ঞতা তো ছিল এক কথায় অসামান্য। আই বাটনে আমাদের ডে 2 সাইট সিইং এর সমস্ত এক্সপিরিয়েন্সের ভিডিও দেওয়া রইল, সেখানেই পেয়ে যাবেন সমস্ত খরচ খরচার হিসেব। পুরুলিয়ার গড় সার্কিটের লাস্ট স্পট মা কল্যাণেশ্বরী মায়ের মন্দির। লোকমুখে শোনা যায় এই মায়ের মন্দির নাকি খুবই জাগ্রত। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে আসেন তাদের মনস্কামনা জানাতে। এইখানে পুজো দিলে নাকি মনস্কামনা অচিরেই পূর্ণতা পায়। আমরা যদিও সময়ের অভাবে মা কল্যাণেশ্বরী মায়ের মন্দির ভিজিট করতে পারিনি, তবে আপনারা কিন্তু এই সার্কিটে আসলে অবশ্যই এই মন্দির ভিজিট করে নেবেন। মাইথন ঘুরে সেদিন আমরা সন্ধ্যাবেলায় আবার ফিরে আসলাম রিসর্টে। পুরুলিয়ায় খাওয়া দাওয়া মানেই চোখের সামনে ভেসে ওঠে দেশি মুরগি। যে রিসর্ট বা হোটেলে আপনারা থাকবেন সেখানে আগে থেকে বলে রাখলে তারা কিন্তু দেশি মুরগির ঝোল বা কষা তৈরি করে দেবে। গড়পঞ্চকোট ঘুরতে গেলে সেখানকার স্থানীয় হোটেলে আগে থেকে বলে রাখলে তারা গোটা মুরগি এনে তার ঝোল করে আপনাদের পরিবেশন করবে, সঙ্গে থাকবে ভেজ থালি। আমাদের জন্য অর্ডার দিয়ে বললো রাখার জন্য, তো করে দিল। দেখলাম তো সব রান্না করছে, গরম গরম রান্না করে নামালো, পুরো গরম রান্না করে, আর কাঠের উনুনে রান্না হচ্ছে, যেটা হচ্ছে মেইন ব্যাপার। এটা আগের বার আমাদের পুরুলিয়াতে যখন এসেছিলাম ইচ্ছা ছিল এরকম ভাবে খাবার, সেটা হয়নি, এইবার কমপ্লিট করছি। পাহাড়ের নিচে বসে এই জায়গাটা অসাধারণ, মানে এই রেস্টুরেন্ট এইখানটায় যদি এই হোটেলটায় খান, এই হোটেলে খেলে এখানেই ওদের হচ্ছে ডাইনিং এরিয়াটা, পাহাড়ের ঠিক ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, এখানে বসে খাবেন। গড়পঞ্চকোট মন্দিরের পাশেই আছে কল্যাণেশ্বরী হোটেল, যার রান্না কিন্তু অসাধারণ। দেশি মুরগি ছাড়াও এখানে পেয়ে যাবেন কচি পাঁঠার মাংস, আর সবই রান্না হয় মাটির উনুনে কাঠের আগুনে, আর সঙ্গে বাটা মশলা, যা স্বাদের জুড়ি মেরা ভার। 2 রাত 3 দিনের এই সফরের এই তৃতীয় দিনটিতে রিসর্ট থেকে চেক আউট করে ঘরে ফেরার পালা। বরন্তী ভিলেজ রিসর্টকে বিদায় জানিয়ে আসানসোল জাংশন থেকে পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ধরে ফিরে এলাম কলকাতা। এবার একটু খরচের আনুমানিক হিসাব নেওয়া যাক। যেহেতু মূলত আমরা ট্রেন প্রেফার করি ফর ট্রাভেল, তাই ট্রেনে যাতায়াত ধরেই
হিসাব টানা যাক। শতাব্দী বা বন্দে ভারতে পুরুলিয়া যাতায়াতে পার সাইড আপনার খরচা হবে 500 টাকা পার হেড, অর্থাৎ দুদিক মিলিয়ে মোটামুটি 1000 টাকা। চক্রধরপুর এক্সপ্রেস বা ব্ল্যাক ডায়মন্ডে যাওয়া আসা করলে এটাই নেমে আসবে 600-তে। বরন্তী লেকের পাশে রিসোর্টে থাকার খরচা দুজনের জন্য আনুমানিক 2000 থেকে 2500, অর্থাৎ পার হেড 1000 থেকে 1200। সাইট সিইং এর ছোট গাড়িতে 4 জন ঘুরলে পার ডে আপনার খরচা 500 টাকা পার হেড, কারণ গাড়ি ভাড়া 2000 টাকা পার ডে। আর খাওয়া দাওয়া আপনি পার ডে পার হেড 500 ধরে চলতে পারেন, অর্থাৎ 2 রাত 3 দিন মিলিয়ে মোটামুটি 1200, অর্থাৎ সব মিলিয়ে 1000, তার সঙ্গে 1200, 1000, 1200, 4400 বা 4500 এর মধ্যে আপনি পুরুলিয়া বরন্তী ট্রিপ কমপ্লিট করে চলে আসতে পারেন। কেমন লাগলো এই ট্যুর গাইডের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিও আপনাদের ঘোরার প্ল্যানে একটু সাহায্য করে তাহলে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।